নিশুতি রাতের অন্ধকারে, যখন চারপাশ নিস্তব্ধ, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ে। তুমি কি প্রস্তুত এমন এক ভয়ানক অভিশপ্ত রাতের মুখোমুখি হতে, যা বদলে দেবে তোমার জীবন? এই গল্প শুরু হয় এক সাধারণ কলেজ জীবনের মধ্য দিয়ে, কিন্তু ধীরে ধীরে খুলে যায় এমন এক অতিপ্রাকৃত দুনিয়া যেখানে অতীতের পাপ, পুড়ে যাওয়া শরীর, আর ছায়ার মতো ঘোরতর এক আত্মা ঘুরে বেড়ায় নতুন শরীর খুঁজে। কে বাঁচবে, কে হবে শিকার? সত্যি কি অভিশাপ শেষ হয় কখনো, নাকি সে শুধু রূপ বদলায়? এবার সেই রাতের গল্প শুরু হোক। বাপন বলল, এই বাড়িতে কিছু নেই রে ভাই, কেবল লোকের গপ্প, অন্ধকার আর নির্জনতা, তাতেই মানুষ ভূত দেখে। আমরা হাসতে লাগলাম, মোবাইলের টর্চ জ্বালিয়ে চারদিকে ঘুরে ঘুরে ভিডিও তুলতে লাগলাম। মাহি রেকর্ড করছিল, দেখুন বন্ধুরা, আমরা এখন একটি ভূতের বাড়িতে। এখন রাত প্রায় 1:30, আর কিছুক্ষণের মধ্যেই যদি কিছু ঘটে, তাহলে আপনাদের চোখের সামনে ঘটবে। সব ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না আমরা পৌঁছালাম বাড়ির দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠতেই ঠান্ডা একটা হাওয়া এসে গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। জানলা সব বন্ধ, অথচ কেমন যেন একটা শীতল স্পর্শ। বাপন বলল, দোতলার এই ঘরটাই নাকি সবচেয়ে ভৌতিক, এখানে নাকি আগুন লেগে কেউ মারা গিয়েছিল। ঠিক তখনই টুং ঠাং টুং একটা ধাতব শব্দ কোথা থেকে এল। মাহি থেমে গেল, ওর হাতে মোবাইল কাঁপছে। আমি বললাম, তোর ফোনে তো রেকর্ডিং চলছে, শোন দেখি ধরেছে কিনা। ভিডিওতে স্পষ্ট শোনা গেল সেই শব্দ, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। কে যেন পাশ দিয়ে হেঁটে গেল, অথচ কেউ নেই। সোহাগ ফিসফিস করে বলল, আমি কিছু দেখেছি। জানলার পাশে একটা ছায়া, কপালে সাদা কাপড় বাঁধা, গায়ে পোড়া দাগ। আমরা ওর দিকে তাকিয়ে থাকলাম হতভম্ব। কি বলছে এই ছেলে? হঠাৎ দরজার পাশে একটা পাতলা বই পাওয়া গেল। খুলতেই চোখে পড়ল কিছু হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠা, হাতে লেখা কাঁচা অক্ষর, আমার নাম ছিল অঞ্জনা, আমি মারা গেছি এই ঘরেই। আগুনে, কেউ আমাকে বাঁচায়নি, আমি ফিরে আসব, আমাদের রক্তহীন। এই লেখা কার, কত দিনের পুরনো? আমি বললাম, এটা কেউ ছাপার বইয়ে ছাপিয়ে মজা করছে, এ তো সিনেমার মতো লাগছে। ঠিক তখনই বাতি নিভে গেল, চারদিকে গা ছমছমে অন্ধকার। টর্চ জ্বালাতেই দেখি, মাহি নেই। কোথায় গেল ও? মাহি, তুই কোথায়? আমরা চিৎকার করছি, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ নিচ থেকে ভেসে এল কাদার শব্দ, যেন কেউ আর্তনাদ করছে। আমরা দৌড়ে নিচে নামলাম, দেখতে পেলাম মাহি মেঝেতে বসে, চোখ বন্ধ। সে চিৎকার করছে, ও আমার দিকে তাকাচ্ছে, বলছে আমি পোড়াব, আমি পোড়াব। বাপন জোরে ধাক্কা দিয়ে বলল, চোখ খোল, কিছু নেই সামনে। কিন্তু মাহির ঠোঁট কাঁপছে, গা কাঁপছে, ওর কণ্ঠস্বর যেন কারো অধিকারে। আমরা বুঝে গেলাম, এটা কোনো সাধারণ ব্যাপার না। সোহাগ বলল, আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম, এই বাড়ির মালিকের মেয়ে অঞ্জনা আগুনে পুড়ে মারা যায়। সে বারবার ফিরে আসে প্রতিশোধ নিতে। আমি বললাম, তবে কি আমরা সেই মেয়ের সঙ্গেই? এক মুহূর্তে ঘরটা যেন ভারী হয়ে উঠল, বাতাস গা ঘেঁষে সরে যেতে লাগলো। আরেকটা শব্দ, এবার যেন কারো হেঁটে আসার আওয়াজ, কঠিন ভারী পায়ের শব্দ। জানলা নিজের থেকেই খুলে গেল, আর আমরা চারজন, হ্যাঁ সবাই দেখলাম, জানলার পাশে এক মহিলা দাঁড়িয়ে, অর্ধেক মুখ পোড়া, চোখ জ্বলজ্বল করছে। আমরা আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিলাম। নিচে নামার সময় মাহির গলা দিয়ে বের হলো এক অদ্ভুত গর্জন, ওর চোখ উল্টে গেছে। আমি বললাম, ওকে ফেলে যেতে পারি না, কিছু একটা করতেই হবে। বাপন বলল, ওকে নিয়ে বাইরে যেতে হবে, বাড়ি ছেড়ে গেলেই হয়তো এই ছায়া পিছু ছাড়বে। মিলে ওকে কাঁধে তুলে আমরা দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। কারা বন্ধ করল? আমরা তো খোলা রেখেছিলাম। সোহাগ চিৎকার করল, ও এখানে নেই, এখন ও আমাদের মধ্যে আছে। আকাশ ফ্যাকাশে হয়ে আসছিল, সূর্যের প্রথম আলোয় হঠাৎ দরজাটা খুলে গেল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম, মাহিকে টেনে আনলাম সঙ্গে করে। বাইরে এসে দেখি ও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ও ফুপিয়ে উঠল, আমি ওকে দেখেছিলাম, ও বলেছিল তোমরা চলে যাও। আমার রাত শেষ হয়নি এখনো। মাহি এখন আর আগের মতো নেই, ক্লাসে মন দেয় না, চোখ সব সময় লালচে। একদিন হঠাৎ ওর বাসায় গিয়ে দেখি, মেঝেতে আঁকা হয়েছে গোল গোল আঁকিবুকি, যেন তন্ত্রমন্ত্রের চিহ্ন। আমি জিজ্ঞেস করলাম, এসব কি মাহি? ও হাসল, ঠোঁটে খুব ধীর এক হেলাচালের হাসি।
ও বলেছে আমি কিছু জানি, সে আমার ভেতর দিয়ে আবার ফিরবে। আমি ভয় পেলাম, ওর গলার স্বর যেন বদলে গেছে। আমি, সোহাগ আর বাপন মিলে ঠিক করলাম এই অভিশাপের শেষ করতে হলে আমাদের আবার সেই বাড়িতে যেতে হবে। বাপন চিৎকার করল, পাগল হয়েছিস, আর ও বাড়ির ধারে কাছে যাব না। আমি বললাম, তবে কি ওর জীবনের শেষটা এভাবেই হবে? মাহিকে কি ফেলে রাখবো? শেষমেশ আমরা চারজন, মাহিকে নিয়েও আবার সেই রাতে পৌঁছালাম সেই ভয়ানক বাড়িতে, ঠিক 1 মাস পরে, একই তারিখ, একই সময়। বাড়িতে ঢুকতেই কেমন অদ্ভুত গন্ধ, ধোয়ার মতো কিছুর গন্ধ, যেন কিছু পোড়া কাপড়। ঘরগুলো আগের চেয়ে গা ছমছমে, দেয়ালে আঁকা হয়েছে রক্তের মতো দাগ। আমি এসেছি আবার। মাহি ফিসফিস করে বলল, ও এখানে আছে। জানিস তো, ওর শেষটা হয়নি, ওর রাত আবার শুরু হয়েছে। আমরা সবাই কাঁপছিলাম, এমনকি সোহাগ, যে কখনো ভূতে বিশ্বাস করত না, সে পর্যন্ত বলল, আমাদের এখানে থাকা ঠিক না, কিছু একটা আসছে। দোতলার সেই ঘরে ঢুকে আবার সেই পুরনো বইটা বের করলাম, কিন্তু এবার বইটার পেছনে কিছু নতুন পাতা। কে লিখেছে? পাতায় লেখা, এর থেকে বড়, আমি মরিনি, শুধু বন্দি আছি এক রাতের অভিশাপে। যে আমার মৃত্যুর সাক্ষী হবে, সেই হবে আমার নতুন শরীর। আমি মাহির ভেতরে আছি, কিন্তু পরবর্তী আমি কে হবে? আমরা তিনজন একসাথে ওদিকে তাকালাম। মাহির মুখে এক বীভৎস হাসি। হঠাৎ করে বাতি নিভে গেল। আবার সেই গলা, আমার রাত এখনো শেষ হয়নি, আমি আবার আসব, আবার পোড়াম। মাহির শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। ওর কণ্ঠ বদলে গেল, ভেতর থেকে বেরিয়ে আসছে এক মহিলা কণ্ঠ, জ্বালাময়ী, অগ্নিদাহিত। বাপন এগিয়ে গিয়ে পড়ে থাকা গোল আঁকিবুকির মধ্যে কিছু মাটি ফেলে বলল, দাদুর কাছে শেখা ছিল কিছু টোটকা, একবার দেখি কাজ করে কিনা। আশ্চর্যভাবে কাঁপতে থাকা মাহির দেহটা শান্ত হয়ে এল ধীরে ধীরে, কিন্তু এক মুহূর্তে ঘরের কাচ সব ফেটে গেল। জানলা খুলে গেল হাওয়ার ঝাপটায়, এবং জানলার ফ্রেমে আবার সেই মুখ, অঞ্জনার, পোড়া দাগে ভরা, চোখ জ্বলছে আগুনে। সোহাগ সামনে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠল, তুই যা চাস তা আমরা দিতে পারি না, আমাদের ছেড়ে দে। আর তখনই জানলা থেকে একটা হাত বেরিয়ে এল, লম্বা, জ্বলন্ত আঙুল। সেটা টেনে নিচ্ছিল মাহিকে। আমি ঝাঁপিয়ে পড়লাম ওর হাত ধরে রাখতে। না, ওকে নিতে দিব না, ও আমার বন্ধু। হঠাৎ ঝাপসা এক আলো কোথা থেকে এল কেউ জানে না, আর সেই আলোয় মুখ, হাত, সব গলতে লাগলো। মাহি এখন বেশ ভালো, হাসে, গল্প করে, আগের মতোই ছেলেমানুষি করে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ